নমস্কার বন্ধুরা, রুমাজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি চিজি আলু পরোটা বানাচ্ছি। আসুন দেখে নিন আমি কিভাবে এই আলু পরোটা বানাই এবং কি কি ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার করেছি। আমি এখানে চিজ নিয়েছি 3টে কিউব, 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি, অরিগানো, পরিমাণ মতো ধনেপাতা কুচি নিয়েছি। আলুগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবে দুভাগে ভাগ করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবং আটা জল দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবং এর সঙ্গে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অরিগানো, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর রুটির মতো সাইজের লেচি কেটে নিয়ে আমি বেলে নিচ্ছি। পুরো বেলা হয়ে গেলে আমি আলুর মিশ্রণের পুরটা দিয়ে ভালো করে স্প্রেড করে তার উপরে চিজ গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। এরপর পরোটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন আমি গ্যাস স্টোভে তাওয়া বসিয়ে নিয়েছি। আমি পরোটা দিয়ে ভাজতে থাকবো। এরপর আমি 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি এবং পুরো মিডিয়াম তাপে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। চিজি আলু পরোটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব চিজি আলু পরোটাগুলোকে ভেজে নিয়েছি। এই চিজি আলু পরোটা আপনারা আলুর তরকারি বা রায়তার সঙ্গেও খেতে পারেন। এই রায়তা কিভাবে বানায়? দইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি, একটু জিরে গুঁড়ো এবং বিট নুন ছড়িয়ে এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে এইভাবে সাধারণত আমরা রায়তা বানাই। আপনারা রায়তার সঙ্গেও চিজি আলু পরোটা খেতে পারেন। এমনি চিজি আলু পরোটা খেতেও অসম্ভব ভালো হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুরা যারা তাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।